শোনো শোনো ও মুসলমান শোনো রে সবাই, বানিয়াপাড়া দরবার শরীফে মাহফিলেতে যাই। চলো বানিয়াপাড়া দরবার শরীফে মাহফিলেতে যাই। কুমিল্লার দাউদকান্দি উপজেলার প্রায় ৩৫০ বছরের ঐতিহ্যবাহী বানিয়াপাড়া দরবারের ৮০তম বার্ষিক আজিমুসান ইসালে সওয়াব ও দোয়ার মাহফিল ১৫ জানুয়ারি বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইতিহাস থেকে জানা যায়, প্রায় ৩৫০ বছর পূর্বে ইরাকের বাগদাদ নগরী থেকে আগত সুফি সাধক হজরত আব্দুর রহমান রহমাতুল্লাহি আলাইহি উপমহাদেশে ইসলাম ধর্ম প্রচারের উদ্দেশ্যে আগমন করেন। তিনি কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার জিংলাতুলি ইউনিয়নের বানিয়াপাড়া এলাকায় তার আত্মীয় স্বজনের বসতবাড়ির নিকট অবস্থান নিয়ে ধর্মপ্রচার শুরু করেন এবং এই এলাকায় প্রথম একটি মসজিদ প্রতিষ্ঠা করেন। ধীরে ধীরে তিনি সাধারণ মানুষের মাঝে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের দাওয়াত পৌঁছে দিতে শুরু করেন। ইসলাম ধর্মের আহ্বানের পাশাপাশি তার আধ্যাত্মিক সাধনা ও অলৌকিক ঘটনাবলীর মাধ্যমে সে সময়কার মানুষ ইসলামের প্রতি আকৃষ্ট হতে থাকে। এতে তার প্রতি মানুষের বিশ্বাস দৃঢ় হয় এবং বহু মানুষ পূর্বের ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করে। পরবর্তীতে তিনি মানুষের মাঝে ছড়িয়ে দেন মহাগ্রন্থ আল কুরআনের বাণী ও মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শ। তার ওফাতের পর থেকে বংশ পরম্পরায় তার উত্তরসূরিরা তার দেখানো পথ অনুসরণ করে দরবারের কার্যক্রম পরিচালনা করে আসছেন। এর ধারাবাহিকতায় বানিয়াপাড়া দরবার আজও আধ্যাত্মিক সাধনা ও ধর্মীয় কর্মকাণ্ডের এক গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে পরিচিত। প্রতি বছর মাঘ মাসের প্রথম বৃহস্পতিবার শতাব্দী প্রাচীন এ দরবারের মাহফিল অনুষ্ঠিত হয়ে থাকে। মাহফিলের দিন আসরের নামাজের পর দরবারের বর্তমান পীর ও রাহমানিয়া কাফেলা বাংলাদেশের আমির আলহাজ হযরত মাওলানা মোহাম্মদ আবু বকর সিদ্দিক আল কাশিমিয়ার আরজ গোজার ও মোনাজাতের মাধ্যমে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। সম্মানিত দেশবাসী, ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা, বন্ধুরা, আপনারা সকলে জানেন বানিয়াপাড়া দরবার শরীফের বাৎসরিক ইসালে সওয়াবের মাহফিল ২০২৬ সনের মাহফিল আগামীকাল বৃহস্পতিবার ১লা মাঘ ১৫ জানুয়ারি ইনশাআল্লাহ অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমাদের প্রস্তুতি প্রায় সম্পন্ন। আল্লাহ রহমতে আগামীকাল মাহফিল হবে ইনশাআল্লাহ। আপনারা সদল বলে সকলে ভাই বন্ধু আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী দেশবাসী সকলকে দাওয়াত করে নিজেও আসবেন, সকলকে নিয়ে আসবেন। আপনাদের খেদমতের জন্য যা প্রয়োজন প্যান্ডেল মাইক এবং আপনাদের আপ্যায়নের জন্য যতটুকু প্রয়োজন আমরা তা ব্যবস্থা করার চেষ্টা করে যাচ্ছি। বানিয়াপাড়া ভক্ত মুরিদান আশিকিন জাকিরিন যারা আছে তারা সার্বিকভাবে সহযোগিতা করছে এবং বাংলাদেশ পুলিশ প্রশাসন থেকে আমাদের দাউদকান্দি থানার ওসি মহোদয় এবং প্রশাসন থেকে আমাদেরকে যা প্রয়োজন তারা সহযোগিতা করে যাচ্ছে এবং যাবে। নিরাপত্তার জন্য যতটুকু প্রয়োজন তাও হবে, চিকিৎসার জন্য আপনাদের যা প্রয়োজন তাও হবে। সব কিছু ইনশাআল্লাহ অজু গোসল এবং থাকা সব কিছুর ব্যবস্থা হয়ে গেছে আল্লাহর রহমতে। এখন শুধু আসা বাকি। আপনারা মাগরিবের আগেই চলে আসবেন, তালিম জিকির আজকার মোনাজাতে শরীক হবেন ইনশাআল্লাহ। এতে দেশবরণ্যে আহলে সুন্নাতওয়ালা জামায়াতের প্রত্যক্ষ ইসলামী বক্তারা ধর্মীয় আলোচনা পেশ করেন। প্রতি বছরের মতো এবারও শীত মৌসুমে আয়োজিত এই মাহফিলে দেশের বিভিন্ন জেলা থেকে আগত ধর্মপ্রাণ মুসল্লিদের ব্যাপক উপস্থিতি প্রত্যাশা করা হচ্ছে। সংশ্লিষ্ট সূত্র মতে প্রতি বছর এই মাহফিলে লক্ষাধিক ভক্ত ও মুসল্লির সমাগম ঘটে। পূর্ণ প্রত্যাশীদের দানকৃত গরু, ছাগল ও বিভিন্ন খাদ্য সামগ্রীর সমন্বয়ে আগত সকল মেহমানদের মাঝে তবারক বিতরণ করা হয়। অনেক ভক্ত বিশ্বাসের সঙ্গে এই তবারক গ্রহণ করে আত্মিক প্রশান্তি ও রোগমুক্তির আশা করেন। মাহফিল উপলক্ষে আশেপাশের প্রায় 10টি গ্রামের বিভিন্ন বয়সের কয়েক হাজার স্বেচ্ছাসেবক বিনা পারিশ্রমিকে আগত মেহমানদের সার্বিক সেবায় নিয়োজিত থাকেন। রাতব্যাপী চলা আজিমুসান ইসালে সওয়াবের এই মাহফিল শেষে ভক্তরা ফজরের নামাজ ও আখিরি মোনাজাত সম্পূর্ণ করে নিজ নিজ গন্তব্যের উদ্দেশ্যে রওনা হন। উল্লেখ্য, মাহফিল এলাকা ঢাকা চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন হওয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও যান চলাচল নির্বিঘ্ন রাখতে ইতিমধ্যে দাউদকান্দি মডেল থানা, দাউদকান্দি হাইওয়ে থানা, কুমিল্লা জেলা পুলিশ ও হাইওয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার মাহফিল এলাকা পরিদর্শন করেছেন। মাহফিল কমিটির সঙ্গে একাধিক বৈঠক শেষে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। পাশাপাশি আগত মুসল্লিদের জন্য প্রাথমিক চিকিৎসা সেবার প্রয়োজনীয় ব্যবস্থা রাখা হয়েছে। সূচনা community.tv বিনোদনের পাশাপাশি খবর।